হ্যালো ফ্রেন্ডস, দেখুন আমি একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আমার হাতে কি আছে চিনতে পারছেন? গরমকালে সবাই খেতে পছন্দ করে, ছোট বড় সবাই। এই দেখুন, সুপ্রভাত বন্ধুরা, বাংলা টেস্ট চ্যানেলে সবাইকে ওয়েলকাম জানাই। এখানে আমি কড়া বসিয়ে দিয়েছি। কড়াতে 1/2 লিটার দুধ দেব, 1 গ্লাস আর 1/2 গ্লাস, এটা হলো 1/2 লিটার দুধ। এটাকে এখন নাড়িয়ে নাড়িয়ে এটাকে বয়েল করব। বয়েল করতে করতে যখন এটা হাফ শুকিয়ে যাবে তখন এটা হয়ে যাবে। এখন আমি এর মধ্যে চিনি দেব। এই যে 1 কাপের কম কিছুটা চিনি দিয়ে দিয়েছি। এখন চিনিটা দুধের সাথে মেল্ট হবে। এই দেখুন, চিনিটা এর মধ্যে মিশে যাচ্ছে আর এটা ভালো করে বয়েল হচ্ছে। এই দেখুন কতটা শুকিয়ে গেছে দুধ, হাফের বেশি শুকিয়ে গেছে লাগছে। দেখুন কতটা গাঢ় হয়ে গেছে না? এখন এর মধ্যে একটুখানি বেকিং সোডা দেব। এই বেকিং সোডা একটু দিলে, হ্যাঁ এই যে দিয়ে দিয়েছি। আর এটা দিলে এটাকে অনেক দিন অবধি রাখতে পারবেন, প্রায় 1-2 মাস ফ্রিজে রাখতে পারবেন। এটা হলো কনডেন্স মিল্ক। কনডেন্স মিল্ক বাজারে পাওয়া যায়, অনেক দামে বিক্রি হয়। এটা আমরা বাড়িতেই তৈরি করে নিতে পারি। আর এটা যখন ঠান্ডা হবে একদম, তখন এটা আরও গাঢ় হয়ে যাবে। এখন একটা তরমুজ নিয়েছি। এই তরমুজের হাফ নেব, হাফটা রেখে দেব, হাফটা ইউজ করব আমি। এই দেখুন কি সুন্দর না? এই তরমুজটাকে কাটবো। এই যে কেটে নিয়েছি, এটার বিচি বের করে নিয়েছি। তরমুজটার কালার দেখেছেন, একদম লাল। আর এটার বিচিগুলি আমি বের করে দিয়েছি। এখন একটা মিক্সির জারে মেরে এটার জুস বের করে নেব। এই যে জারে মেরে নিয়ে নিচ্ছি, নিয়ে এই যে বন্ধ করে দিলাম। এখন এটার জুস বের করে নিয়ে আসব। এই যে জুস বের করা হয়ে গেছে আমার। এই দেখুন কি সুন্দর যে পিষে গেছে। এই দেখুন খুব সুন্দর জুস বেরিয়েছে। এখন এর মধ্যে 1/2 কাপ মিল্ক পাউডার দিচ্ছি। 1/2 কাপ মিল্ক পাউডার দিয়ে আবার এটাকে আরেকবার ঘুরিয়ে নেব। এই যে ঘুরিয়ে নিয়ে এসেছি। এই দেখুন মিশে গেছে মিল্ক পাউডারের সাথে জুস, খুব ভালো করে মিক্স হয়ে গেছে। এখন ওই যে দুধটা আমি শুকিয়েছিলাম, কনডেন্স মিল্ক বানিয়েছি, সেটা দিচ্ছি। এই যে 1/2 গ্লাস হলো, 1/2 গ্লাস, 1 গ্লাস মানে দুধ শুকিয়ে গেছে আর 1/2 গ্লাস বেঁচেছে, 1/2 গ্লাস দিয়ে দিলাম। খুব সুন্দর হয়েছে কনডেন্স মিল্কটা তৈরি। ওটা আবার মিক্সিতে ঘুরিয়ে নিয়ে এসে এই যে একটা বাটিতে আমি নিয়ে নিয়েছি। এই যে বাটিতে নেওয়া হয়ে গেছে। এখন এটাকে একটা প্লাস্টিক দিয়ে, পলিথিন দিয়ে এটাকে কভার করে দেব। এই যে এখন এর উপর একটা রাবার ব্যান্ড দিয়ে আমি আটকিয়ে দিচ্ছি পলিথিনটাকে। পলিথিন দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি, খুব টাইট করে বেঁধে দিয়েছি। এখন এটাকে ফ্রিজারে ঢুকিয়ে দেব। হোল নাইট ফ্রিজারে মেঁধে রাখা থাকবে। আইসক্রিম মোল্ডে মেঁধেও আইসক্রিমটাকে জমানো যায়, বাট আমার কাছে এই সময় নেই। তা আমি এখন এই ঘরোয়া পদ্ধতিতে একটা বাটিতে জমিয়ে নিয়েছি। আর বাটি থেকে উঠিয়ে খাওয়া হয়ে গেছে, দেখুন অর্ধেকটা। এই যে কী সুন্দর দেখা যাচ্ছে না আইসক্রিমটা? এত ভালো হয়েছে খেতে, মানে দারুণ দারুণ হয়েছে একদম। এই দেখুন আমি দেখাচ্ছি হাতে নিয়ে, আর দেখবেন আমি খেয়ে দেখাবো। এত ভালো হয়েছে কি বলি। আপনারা বাড়িতে এইভাবে তৈরি করবেন আইসক্রিম। কেন কি এখন বাচ্চাদের স্কুলের ছুটি পড়ে গেছে, বাচ্চারা প্রায় আইসক্রিম খেতে চায়। বাইরে থেকে কিনে এনে কত খাওয়াবেন? এরকম বাড়িতে তৈরি করে নিলে যখন তখন তৈরি করতে পারেন। আর দেখুন মুখে দিতে মাত্রই একদম মুখে মেঁধে ঘুলে যায়, খুব ভালো মেল্ট হয়ে যায় একদম। খুব ভালো হয়েছে আইসক্রিমটা। বাড়িতে রাখা উপকরণ দিয়েই সহজভাবে এই আইসক্রিমটা তৈরি হয়ে যায়। আপনাদেরকে যদি এই তরমুজের আইসক্রিমটা যদি খুব ভালো লেগে থাকে, তাহলে একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে আসব তাড়াতাড়ি। বাই বাই।